তো এই যে বিম কলাম ছাদ ঢালাই করতে কত খরচ হবে এবং পুরো একতলা কমপ্লিট করতে কত খরচ হবে, দোতলা ফাউন্ডেশন দিয়ে এই বিষয়ে একটা ধারণা দিব এবং পুরো বিল্ডিংটা করতে কেমন খরচ হবে সেই বিষয়ে একটা ধারণা দিব। এই সিঁড়িটা করতে কয় টাকা খরচ হয় এবং নর্মাল সিঁড়ি করতে কয় টাকা খরচ হয়, অনেকেই জিজ্ঞেস করে যে ভাই রাউন্ড সিঁড়ি দিব, রাউন্ড সিঁড়িতে খরচ কেমন হয়। তো আসসালামু আলাইকুম, আমি ইঞ্জিনিয়ার রাশিদুল ইসলাম। আজকে এসেছি, এটা হচ্ছে খুলনাতে, খুলনা বাগেরহাট জেলা মোড়লগঞ্জ থানা। এখানে ধানসাগর একটা জায়গা আছে, এখানে আমাদের এই যে ডুপ্লেক্সটা হচ্ছে রাজকীয় একটা ডুপ্লেক্স। এর আগেও আমি দেখে গ্রেড রুমের সময় ছিলাম, এখন হচ্ছে ছাদ ঢালাই হবে। সো আমি একটু দেখাই এবং ছাদে কিছু প্রবলেম আছে এগুলো নিয়ে আলোচনা করব। সো এটা হচ্ছে আমাদের ডুপ্লেক্সটা মূলত, এটা হচ্ছে একদম ফ্রন্টে আমরা যেভাবে আছে এইভাবে, এই যে এই তালা ঢালাইটা হবে। অলরেডি কলামগুলো চলে আসছে, এই যে সাইডের কলাম, সামনের কলাম, এগুলো সবই চলে আসছে। সো এরপরে উপরে ভিউটা চলে আসবে ইনশাল্লাহ। সো এটা অনেকগুলো ভিউ আছে, আমি একটু দেখাই পর্যায়ক্রমে। এটা হচ্ছে আরেকটা ভিউ, উপরে কিছু টালি আছে রাজকীয় স্টাইলে। সো এগুলো সবগুলোই চলে আসবে পর্যায়ক্রমে। সো এটার অনেকগুলো ভিউ আছে, সবগুলো একটু দেখাই। এই যে এটা হচ্ছে পিছনের একটা ভিউ, পিছন থেকে যদি দেখি তাহলে এই ভিউটা পাওয়া যাবে। আচ্ছা, এটা হচ্ছে আরেকটা ভিউ, আরেকটা অ্যাঙ্গেল থেকে যদি দেখি আমরা এই ভিউটা পাবো। সো সবগুলোই দেখাবো কিভাবে কি, এই যে কাজগুলো অলরেডি হচ্ছে। সো একটু দেখাই যে এটা হচ্ছে আমাদের অলরেডি ছাদ ঢালাই হবে, এটার কাজ চলতেছে। অলরেডি আমাদের এই যে কলামগুলো চলে এসেছে। এই কলামগুলো হচ্ছে আমরা সাধারণত ফ্রেম কিনে দেন হচ্ছে একবারে ঢালাই দিয়ে দেওয়া হয়েছে। সো একবারে ডিজাইনটা চলে আসছে। তো এটা এখনো ফিনিশিং আছে, কিছু ফিনিশিংয়ের পর হয়তো বা লুকিংটা একদম পারফেক্ট চলে আসবে। এবং এই সাইডে আরও দুইটা কলাম ছিল আমাদের সাইডে, দুই সাইডে দুইটা। এই যে এই ডিজাইনে যেটা ছিল এটা, এই কলামগুলো হচ্ছে এই যে চলে এসেছে অলরেডি। এটা সাইজগুলো একটু মোটা হয়েছে, কারণ কাভারিংয়ের জন্য হয়তো মোটা মনে হচ্ছে এটা। যেটা ভিতরে একটা রাউন্ড সিঁড়ি আছে এবং ওই সিঁড়িটাও দেখাবো এবং সিঁড়িটা করতে কেমন কি খরচ হয় সেই বিষয়ে একটা আইডিয়া দিব। তো এখানে কয়টা কি রুম আছে, ওয়াশরুম আছে, টয়লেট আছে, সেই বিষয়ে একটা ধারণা দিব। এটা হচ্ছে রাউন্ড সিঁড়ি আমাদের, এখান থেকে রাউন্ড হয়ে উঠে যাবে। এটা খুব স্লোলি করা হয়েছে এবং এটার জন্য আমরা ঢাকা থেকে মিস্ত্রি এনে, মানে আমরা ডিজাইন করে দিয়েছি। তো আমাদের পরিচিত যারা মিস্ত্রি ছিল ওনাদের সঙ্গে কন্ট্রাক্ট করাই দিছে, ওনারা হচ্ছে এসে এই সিঁড়িটা করে গেছে। কারণ এটা লোকাল মিস্ত্রিরা করলে দেখা যাবে যে এক্স্যাক্টলি করতে পারবে না। সো এই জন্য ক্লায়েন্ট আমাদের বলার কারণে আমরা হচ্ছে সিঁড়িটার জন্য স্পেশালভাবে যারা ভালো বুঝে তাদেরকে দিয়ে করানো হয়েছে। সো মোটামুটি সবই ঠিক আছে সিঁড়িটা। এর আগে ওনারা অনেকগুলো আমাদের প্রজেক্ট করছে, এই সিঁড়ি করে দিয়ে গেছে যারা মূলত এখানে কাজ করছে। সো ওরা পুরো সুন্দর করে ধাপটা মিলিয়ে করে দিছে। এটা যদি লোকাল করতে যেত তাহলে অনেক সমস্যা হতো। সো এই সিঁড়িটা নিয়ে যদি আমি একটু বলি যে এই সিঁড়িটা করতে কয় টাকা খরচ হয় এবং নর্মাল সিঁড়ি করতে কয় টাকা খরচ হয়, অনেকেই জিজ্ঞেস করে যে ভাই রাউন্ড সিঁড়ি দিব, রাউন্ড সিঁড়িতে খরচ কেমন হয়। তো এই সিঁড়িটা মোটামুটি করতে না মোটাই হচ্ছে 80,000 টাকার মতো খরচ হবে এই সিঁড়িটা করতে। আর আপনি যদি নর্মাল সিঁড়ি করতে চান সেই ক্ষেত্রে দেখা যাবে যে ডুপ্লেক্সের নর্মাল সিঁড়ি 50,000 টাকার মতো হয়তো বা খরচ হতে পারে, বা 60,000 টাকার মতো। এবং একদম নর্মাল যেটা আছে ওইটা তো ডুপ্লেক্সে সাধারণত আমরা দিই না, 3 ধাপের সিঁড়ি যদি করে সেই ক্ষেত্রে থেকে এটা দেখা যায় যে 20, 25 বা 30,000 টাকা হয়তো এক্সট্রা লাগতে পারে এই সিঁড়িটা। সো যারা মোটামুটি এই কোশ্চেনটা করেন যে এই সিঁড়ি করতে কেমন খরচ হবে তাদের জন্য এটা আসলে কিছু খরচ হয় এক্সট্রা, যে আপনার রডগুলো আমরা একটু মোটা দেই, তারপর হচ্ছে এই স্ট্রাকচারটা করতে এবং যে এক্সপার্ট মিস্ত্রি আছে সে এসে করে দেওয়া যায়, এই জন্য হয়তো কিছুটা এক্সট্রা খরচ হয়। সো এটা উপর থেকে যদি একটু দেখাই আমি, যদি দেখা এই যে আমাদের পোচ সামনে এই জায়গাটা অনেক স্পেস পাবো, আমরা বিশাল একটা পোচ পাবো ডিজাইন অনুযায়ী। এবং হচ্ছে রাউন্ড যেটা আছে ওইটাও সুন্দর করে ফোম দিয়ে করা হয়েছে। এবং এইখানে কিছু ডিজাইন আছে যে আমাদের যেভাবে ছিল মূলত এই যে বারান্দাগুলো, ঠিক ওই ডিজাইনটাই এখানে এভাবে করা হয়েছে। এবং এই যে কলাম দুইটা, এই কলাম দুইটাই মূলত এই যে সেট আপ করা হয়েছে। সো ওভারঅল ছাদ যেভাবে আমরা চেয়েছি ওইভাবেই সেট আপ করা হয়েছে। কিছু প্রবলেম আছে, সেটা হচ্ছে ইলেকট্রিক পাইপ অনেক বেশি দেওয়া হয়েছে। যেমন এইখানে একটু ফাঁকা করে দেওয়া দেখছি যে এখানে এত পাইপ দিচ্ছে যে এখানে ঢালাই ঢুকবে না, এরকম অবস্থা। তো ওইটা ঠিক করে দিবে এবং টুকটাক কিছু প্রবলেম আছে ওগুলো ঠিক করা হচ্ছে, ওগুলো ঠিক করে মূলত ঢালাইটা দিয়ে দিবে। সো এইটা হচ্ছে রাউন্ড, এখান থেকে এসে এই জায়গাটায় মিলবে মূলত, এবং এই জায়গায় একটা ভয়েড থাকবে।
উপর থেকে এই জায়গাটা দেখা যাবে। এবং এই রডগুলো হচ্ছে আরেকটা যে রাউন্ড সিঁড়ি হবে সেটার জন্য এটা রাখা হয়েছে, যে পুরো একদম যে রডগুলো একদম গোটা রডটা বাঁকা করে রাখা হয়েছে, প্রায় 39 ফিট টোটাল রডটাকেই রাখা হয়েছে। এবং এইখানে হচ্ছে রাউন্ড একটা বারান্দা আছে, এই যে পিছনে দুইটা বারান্দা আছে, এই সাইডে একটা ওই সাইডে একটা, এই জিনিসগুলো রাখা হয়েছে। তো ওভারঅল যদি আমি বলি এটা হচ্ছে এখন পর্যন্ত বিম কলাম ছাদ ঢালাই পর্যন্ত প্রায় হচ্ছে 18-19 লাখ টাকার মতো খরচ হবে। এবং পুরোটা হয়তো বা একতলা কমপ্লিট করতে হলে প্রায় হচ্ছে 50 লক্ষ টাকার মতো হয়তো বা খরচ হইতে পারে। এবং পুরো দোতলা যদি ফাউন্ডেশন দিয়ে বিল্ডিংটা সম্পূর্ণ করতে চায় তাহলে হয়তো বা 85 বা 90 লক্ষ টাকার মতো খরচ হবে। সো এটা খরচ আসলে ক্লায়েন্টের উপর ডিপেন্ড করে, ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট, তার হচ্ছে যে রকম টাইলস বা ম্যাটেরিয়ালস ইউজ করবে ওই রকম হচ্ছে হয়তো বা খরচগুলো কম বেশি হয়ে থাকে। সো এই ছিল আজকের প্রেজেন্টেশন। সবাই ভালো থাকেন এবং আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।